হ্যালো সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো ফাইল মেনু সম্পর্কে আর এমএস ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে আমরা বিগত টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো সেই টিউটোরিয়ালটা আপনারা যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা যাবো ফাইল মেনুতে। তো ফাইল মেনুতে যেসব অপশন থাকে সেসব অপশন সম্পর্কে আলোচনা করি। তো ফাইল মেনুতে থাকে নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ অ্যান্ড প্রিন্ট প্রিভিউ সম্পর্কিত তথ্য। তো আমরা ১ম এই ফাইল মেনু থেকে আমরা যদি কোনো একটা নতুন ডকুমেন্ট নিতে চাই বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন একসাথে প্রেস করে আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে পারি। অথবা আমরা যদি ফাইল মেনুতে গিয়ে নিউ এ ক্লিক করি, সেক্ষেত্রে ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করলে একটি নতুন ফাইল তৈরি হবে অথবা নতুন ফাইল একটি ক্রিয়েট হবে। ওপেন সম্পর্কে জানি। ওপেন করার জন্য যেকোনো একটা তৈরিকৃত ফাইল আগে যেটা আমরা পূর্বে তৈরি করে রেখেছিলাম, সেই ফাইলটাকে যদি আমরা ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস ও একসাথে প্রেস করি, সেক্ষেত্রেও আমাদের ওপেন হবে। তো ওপেন করার জন্য আমরা ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করা আমার পূর্বে সেভকৃত ফাইলের লোকেশনটি খুঁজে বের করি। তো আমার পূর্বে সেভকৃত অনেকগুলো ফাইল আছে যেটা ডেস্কটপে আছে। আমি এখান থেকে আমার পরীক্ষা নামে যে ফাইল আছে পূর্বে সেভকৃত ফাইল, সেটাকে আমি ওপেনে ক্লিক করি। তাহলে আমার পূর্বে সেভকৃত ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আসি ইনফরমেশন সম্পর্কিত। একটি ডকুমেন্টে অনেকগুলো ইনফরমেশন জানার থাকে। সেই একটা ডকুমেন্টকে আমরা সেভ করেছি কিনা, কতগুলো ওয়ার্ড আছে সেই সম্পর্কিত তথ্যগুলো ইনফরমেশনে পাওয়া যায়। তো ইনফরমেশন সম্পর্কিত ডকুমেন্টের ইনফরমেশন সম্পর্কিত তথ্যগুলো জানতে ফাইল মেনুতে ক্লিক করি। ফাইল মেনু থেকে ইনফোতে ক্লিক করি। ইনফোতে ক্লিক করার পর দেখুন যে আমাদের এই ফাইলটা, যে ফাইলটা আমরা এখন কারেন্টলি কাজ করতেছি, সেই ফাইলটা এখন সেভ করি নাই। পেজ হচ্ছে একটা, ওয়ার্ড হচ্ছে ৬২টা এবং টোটাল টাইম ২ মিনিট। আর তারপর আসুন আমরা সেভ সম্পর্কে তথ্য জানি। তো ফাইল মেনুতে ক্লিক করে সেভে ক্লিক করলে এই সেভ অপশনটা চলে আসে। এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করে আমরা একটা লোকেশন দেব, যে লোকেশনে আমাদের ফাইলটাকে সেভ করতে চাচ্ছি সেই লোকেশন। তো এখানে বিভিন্ন লোকেশন আছে, মিউজিক আছে, পিকচার আছে, ডকুমেন্টস আছে, ডেস্কটপ আছে। তো আমি আমার ফাইলটাকে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ডেস্কটপে ক্লিক করার পর আমি আমার নাম দিলাম মোহনতা। তো মোহনতা দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করলাম। আমরা কিন্তু দেখেন এখানে ডেস্কটপ যে লোকেশন আছে সেই লোকেশনে সেভ করতেছি। এখানে নাম এডিট করে দিচ্ছি। তো এখানে নাম এডিট করার পর আমি সেভে ক্লিক করে দিলাম। এই যে আমাদের যে ফাইলটা সেভ হইছে সেই ফাইলটার নাম চলে আসছে অলরেডি। তো আমরা যদি চাই যে একটা ফাইলকে নতুন একটু মডিফাই করে অথবা একটু সংযোজন বা বিয়োজন করে নতুন লোকেশনে নতুন নামে সেভ করতে, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ ব্যবহার করি। তো সেভ অ্যাজ করার জন্য ধরেন যে আমি এই ফাইলটা আছে, এই ফাইলটা তো আমরা অলরেডি সেভ করে ফেলছি। তো সেভ করার পরও আমরা যদি এই ফাইলটাতে আরো কিছু সংযোজন করতে চাই, যেমন তো আমি এই কথাটা লিখলাম যে মাই নেম ইজ মমতা। তো এই যে আমি এই ডকুমেন্টটাতে যে নতুন কিছু সংযোজন করলাম এবং এই সংযোজন করার পর আমি ফাইলটাকে আবার যদি সেভ অ্যাজ করতে চাই, তারপর ওটা শিফট প্লাস F12 প্রেস করে ধরবো, তাহলে সেভ অ্যাজ এই অপশন চলে আসবে। তো সেভ অ্যাজ করার জন্য আমাদের ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনু থেকে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আমরা একটা নতুন লোকেশনে সেভ করতে চাচ্ছি। তো আমি মিউজিকে সেভ করলাম। মিউজিকে ক্লিক করার পর এখানে আমি দিলাম মোহনতা 1, তারপর আমি সেভে ক্লিক করলাম। তাহলে এটা আমাদের মোহনতা 1 নামে মিউজিকে সেভ হয়ে গেছে। তো এভাবে নতুন নামে নতুন লোকেশনে সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ ব্যবহার করি। তারপর আমরা যদি এখানে যাই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট সম্পর্কিত তথ্য চলে আসবে। অথবা আমরা কিবোর্ডের কি মানে কন্ট্রোল প্লাস পি যদি একসাথে চেপে ধরি, কন্ট্রোল প্লাস পি, তাহলে আমাদের এই প্রিন্ট অপশনটা চলে আসবে। তো এখানে আমরা বিভিন্ন প্রিন্ট সেটআপ করতে পারি, যেমন 1 কপি, এখানে আছে প্রিন্ট অল পেজ আর প্রিন্ট কারেন্ট পেজ, এগুলা আমরা করতে পারি এখান থেকে। তারপর এখান থেকে টুলবক্স হাইড অ্যান্ড শো করা যায়। টুলবক্স হাইড অ্যান্ড শো করার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্লাস F1 প্রেস করলে আমাদের যে টুলবক্সটা আছে সেটা হাইড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল প্লাস F1 প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এই টুলবক্সটি আবার চলে আসবে। আর ফাইল মেনুতে আর কিছু কাজ আছে, যেমন এক্সপোর্ট আছে। এক্সপোর্ট থেকে আমরা চাইলে পিডিএফ করে নিতে পারি, যে আমাদের ডকুমেন্টটা আছে এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি। আর এখানে আছে অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এমএস অফিসটা অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। এখানে দেখেন আমার প্রোডাক্ট অ্যাক্টিভেটেড,
মাইক্রোসফটের যেকোনো প্রোডাক্ট মানে আপনারা সিরিয়াল কি মেইনটেইন করে বা অ্যাক্টিভ করে নিতে পারেন। অথেন্টিক প্রোডাক্ট ইউজ করবেন। সেক্ষেত্রে সবচেয়ে বেটার পারফরম্যান্স পাবেন। এবং মোড়ে আছে কিছু অপশন। মোড়ে যদি আমরা অপশনে যাই তাহলে অপশন অনেকগুলো আছে। ডিসপ্লে আছে, প্রুফিং আছে, সেভ আছে। তো এই বিষয় নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে বা অন্য কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে এই বিষয়ে আলোচনা করব। তো আপাতত এটুকুই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই টিউটোরিয়াল জাতীয় ভিডিও অবশ্যই মানুষকে উপকৃত করে। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।